ভাগ্য যেন বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে ঋষভ পান্তের দিক থেকে। গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে একাই লড়ে ৬১ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেন। ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল ৮টি বিশাল ছক্কা। পুরো স্টেডিয়াম মাতিয়েছেন তিনি, তবুও শেষ রক্ষা করতে পারলেন না। ২২৭ রানের বিশাল পুঁজি করেও ৬ উইকেটে ম্যাচ হেরে গেল লখনৌ সুপার জায়ান্টস। স্লো ওভার রেটের কারণে ঋষভ পান্তকে গুনতে হলো ৩০ লাখ রুপি জরিমানা। বুধবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৪ দিনের ম্যাচে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। ম্যাচের দ্বিতীয় দিন সকালে এক দৃশ্য যেন পুরো মাঠ জুড়ে ছড়িয়ে দিল উত্তেজনার আগুন। বাংলাদেশের মিডিয়াম পেসার রিপন মণ্ডল অফ স্পিনার সোফা এন্তুলির বলে হাঁকালেন এক দুর্দান্ত ছক্কা। উল্লাসে মাতলেন রিপন, একটু এগিয়ে গিয়ে চিৎকার করে উদযাপন করেন তিনি। কিন্তু সেই উদযাপন যেন মেনে নিতে পারেনি প্রোটিয়ার বোলার এন্তুলি। ক্রোধে ফুঁসতে ফুঁসতে এগিয়ে এলেন রিপনের দিকে, হাত বাড়িয়ে ধাক্কা দিলেন হেলমেটের উপর দিয়ে। শুধু একবার নয়, পরে কয়েকবার রিপনকে ধাক্কা দিতে থাকেন তিনি, এমনকি গায়েও হাত তোলেন। এরপর যুক্ত হন আরেক দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় মিকাইল প্রিন্স, তিনিও ধাক্কা দেন রিপনকে। মাঠে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। দ্রুত এগিয়ে আসে ২ আম্পায়ার, তারা চেষ্টা করে পরিস্থিতি শান্ত করতে। অবশেষে নিয়ন্ত্রণে আসে ম্যাচ। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আইপিএলের প্লে অফের জায়গা নিশ্চিত করে ফেলেছে অনেক আগেই। তবে শীর্ষ ২-এ থেকে লিগ পর্বে শেষ করাটা ছিল প্রধান লক্ষ্য, আর সেই লক্ষ্য পূরণ করল বেঙ্গালুরু। লিগ পর্বে শেষ ২ ম্যাচে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস ও বেঙ্গালুরু। লখনৌ প্রথমে ব্যাট করে তোলে বিশাল স্কোর, ৩ উইকেটে ২২৭ রান। ঋষভ পান্ত খেলেন দুর্দান্ত ইনিংস, ৬১ বলে ১১৮ রান, সঙ্গে মিচেল মার্শের ৬৭ রানের ঝড়ো ইনিংস। তবে লক্ষ্য যতই বড় হোক, বেঙ্গালুরুর ব্যাটিং লাইন আপ যে ভয়ঙ্কর তা যেন আবার প্রমাণ হয়ে গেল। বিরাট কোহলি ৩০ বলে খেলেন ঝড়ো ৫৪ রানেই ইনিংস, আর জিতেশ শর্মা তুলে নেন ৩৩ বলে ৮৫ রান, যার মাঝে ছিল ৮টি চার ও ৬টি বিশাল ছক্কা। মায়াঙ্ক আগরওয়াল ছিলেন অপরাজিত ২৩ বলে ৪১ রান। ফলাফল বেঙ্গালুরু জয় পায় ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই। এই জয়ে লিগ টেবিলে শীর্ষ ২-এ উঠে গেছে আরসিবি। আগামী বৃহস্পতিবার তারা প্রথম কোয়ালিফায়ার মুখে হবে পাঞ্জাব কিংসের, আর সেই ম্যাচে জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। অন্যদিকে শুক্রবার এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে হার মানলেই বিদায়। জয় পেতে হলে হবে কোয়ালিফায়ার ২-এ, আর বেঙ্গালুরুর জন্য স্বপ্ন এখন ফাইনাল।